ইস্তেলাহিভাবে দুইটাই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পারিভাষিক অর্থে, আর শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। আপনার জন্মের দিনটা আপনার ঈদের দিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অকপটে স্বীকার করে নিলেন যে শরীয়তে ঈদ মাত্র দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাহিরে শরীয়তে বা শরঈ পরিভাষায় কোনো ঈদ নেই। শাব্দিক অর্থে আরো অনেক ঈদ হতে পারে বলে তিনি বলেছেন। বড়ই সমস্যা কিছু মানুষের ঈদে মিলাদুন্নবী বল। শরীয়তে একটা হচ্ছে ইস্তেলাহ পারিভাষিক অর্থ, আরেকটা হচ্ছে লোকাতি অর্থ, আরেকটা কি পারিভাষিক অর্থে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঠিক না? প্রত্যেক মুমিন মুসলমানের জন্মের দিনটা তার ঈদের দিন। এই কথাটা স্বীকার করার জন্য এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমরা ধন্যবাদ জানাতেই পারি। এজন্য আমরা বলি যে বেদাতীদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটু জাতে তোলা যায় এমন বেদাতি, অর্থাৎ মন্দের ভালো। অন্য বেদাতিরা যেমন আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, এরা কিন্তু জিন্দিগিতেও স্বীকার করবে না যে শরীয়তে ঈদ কেবল দুইটাই। এটা কিন্তু অন্য কোনো বেদাতি স্বীকার করবে না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এটা স্বীকার করে নিয়েছেন। তো আসুন আমরা আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই বক্তব্যটাকে বিশ্লেষণ করব যে শরঈ ঈদ মানে কি আর শাব্দিক অর্থের ঈদ মানে কি, আর এইখানে যে মারামারিটা এটা কোন ঈদকে নিয়ে, শরঈ ঈদকে নিয়ে না শাব্দিক ঈদকে নিয়ে। আমার এই বক্তব্যটা আজকে যদি কোনো বেদাতি বা সুন্নি নামধারীরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে সত্য গ্রহণের নিয়তে অন্তর থেকে বিদ্বেষ বের করে দিয়ে শুনে, তাহলে অবশ্যই তিনি আমার এই বক্তব্য থেকে হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে তারা কি সত্য গ্রহণ করবে নাকি তাদের বাপ দাদারা যেটা বলেছে সেটার উপরেই তারা আঁকড়ে ধরে পড়ে থাকবে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের দায়িত্ব হচ্ছে সত্যটাকে প্রকাশ করা। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো চলুন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে এখানে মারামারিটা কিসের, শরঈ ঈদকে নিয়ে না শাব্দিক ঈদকে নিয়ে। আপনি যদি আমরা যারা বলি যে শরীয়তের ভেতরে আর কোনো ঈদ নাই, দুইটা ঈদ ছাড়া, ঈদে মিলাদুন্নবী কোনো ঈদ না, এটা আমরা কোন অর্থে বলছি? এটাকে আমরা শরঈ ঈদ না এই অর্থে বলছি না শাব্দিক ঈদ নাই এই অর্থে বলছি? অথবা যে সকল ভাইয়েরা তারা বলতেছেন যে ঈদে মিলাদুন্নবী এটা ঈদ, তারা কোন ঈদ বলতেছেন? শরীয়তের ঈদ বলতেছেন, ইসলামের ঈদ বলতেছেন, দ্বীনের ঈদ বলতেছেন, নাকি শাব্দিক ঈদ বলতেছেন? যদি শাব্দিক ঈদ হয় তো খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিনকে ঈদ পরিপালন করে, তো সেটা নিয়ে তো আমাদের কোনো প্রতিবাদ নেই, কারণ তারা তো বলেই দিছে যে এটা ইসলামের ভিতরের জিনিস না, এটা খ্রিস্টান ধর্মের বানোয়ার জিনিস। তো সুন্নিরা যদি স্পষ্ট করে বলে দেয় যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়তের কিছু না, এটা দ্বীনের কিছু না, এটা ইসলামের কিছু না, এটা সুন্নি ধর্মের বানোয়াট একটা জিনিস, নতুন আবিষ্কার করা হয়েছে এমন একটি নতুন জিনিস, তাহলে তো আমরা সেটাকে বেদাতও বলবো না, কারণ বেদাত বলা হয় যেটা দ্বীনের নামে বানানো হয়। তারা যদি স্পষ্ট করে বলেই দেয় যে ঈদে মিলাদুন্নবী এটা দ্বীনই না, এটা দ্বীনের বাহিরের জিনিস, ধর্মের বাহিরের জিনিস, ইসলামের বাহিরের জিনিস, শরীয়তের বাহিরের জিনিস, তাহলে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বই থাকে না। মূলত দ্বন্দ্ব তো এই জায়গাতেই, তারা ঈদে মিলাদুন্নবীকে দ্বীনের শরীয়তের ঈদ সাব্যস্ত করতে চায়। শুধু শরীয়তের ঈদ না, তারা বলে সকল ঈদের সেরা ঈদ, মানে শরীয়তের যে দুইটা ঈদ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ওই দুই ঈদ থেকেও ওই সুন্নি ধর্মে আবিষ্কৃত, সুন্নিদের দ্বারা আবিষ্কৃত ঈদ নাকি সেটার থেকেও সেরা, আল্লাহর ঈদ থেকেও সুন্নিদের আবিষ্কৃত ঈদ সেরা। সেটা নিয়ে তো দ্বন্দ্ব লাগে। তেমনিভাবে তারা যদি বলে যে এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, ঈদে মিলাদুন্নবী পালন করলে কোনো সওয়াব হবে না, তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন তো তখনই যখন তারা এটাকে শরঈ ঈদ বানায়। শরঈ ঈদ বানানোর জন্য তারা জাল জাল হাদিস আবিষ্কার করে। তারা বলে যে ঈদে মিলাদুন্নবীর জন্য যে 1 টাকা খরচ করবে সে কিয়ামতের দিন আবু বকরের সাথে থাকবে। হযরত আবু বকর এটা বলেছেন। হযরত উসমান বলেছেন যে 1 টাকা খরচ করবে ঈদে মিলাদুন্নবীর জন্য, সে নাকি খন্দক বা হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। এই ধরনের জাল হাদিস বানিয়ে
যখন তারা তাদের বানোয়াট ঈদকে শরঈ ঈদের মর্যাদা দেওয়ার চেষ্টা করে, তখনই তো আসলে সংঘাতটা লাগে, তখনই তো দ্বন্দ্বটা হয়। অনুরূপভাবে তারা যখন এই ঈদকে, ঈদে মিলাদুন নবীকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া লাইলাতুল কদর থেকেও এই দিন বা এই রাতকে তারা আরো বেশি শ্রেষ্ঠ বলে, তখনই তো দ্বন্দ্বটা লাগে। তো এখন আপনারা বলুন যে ঈদে মিলাদুন নবীকে লাইলাতুল কদরের সাথে তুলনা করা, এটা কি শরঈ ঈদ সাব্যস্ত করার পায়তারা না শাব্দিক ঈদ সাব্যস্ত করার পায়তারা? লাইলাতুল কদর তো শরঈ জিনিস, শরঈ পরিভাষা, এটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। তো তোমার ঈদ যদি শাব্দিক ঈদ হয়, তোমার জন্মদিন যেরকম নাকি তোমার জন্য ঈদ, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর বললেন প্রত্যেক মানুষের বিবাহ বার্ষিকী নাকি তার জন্য ঈদ, ওই রকম যদি হয়, শাব্দিক ব্যক্তিগত জিনিস যদি হয়, তাহলে লাইলাতুল কদরের সাথে কেন তুলনা করেন? লাইলাতুল কদর তো সাধারণ জিনিস না, এটা তো শরঈ জিনিস, এটা তো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক দেওয়া জিনিস। এটার সাথে আপনার দেওয়াটাকে কেন তুলনা তাহলে করেন? কেন তাহলে আপনি এই আপনার ব্যক্তিগত আনন্দ উল্লাসকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা হাদিস বানান? অবশ্যই তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবীকে ওনারা আসলে শাব্দিক ঈদ হিসাবে পালন করেন না, বরং এটাকে তারা শরঈ ঈদ হিসাবেই পালন করেন। তারা যদি স্পষ্ট করে বলে দেন যে এর সাথে দিনের কোনো সম্পর্ক নাই, বাস কথা খালাস, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এরপর আসুন আমরা শাব্দিক এবং পারিভাষিক এই বিষয়টা কি, এটা একটু বিশ্লেষণ করে দেখি। আমি ইতিপূর্বেও বলেছি যে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করার জন্য বেদাতি আলেমরা যে বক্তব্যগুলো দিয়েছে, যে যুক্তিগুলো দিয়েছে, ওগুলো দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত তো হবেই না, বরং আমরা তার সেই বক্তব্য দিয়েই ঈদে মিলাদুন নবীকে ভুল প্রমাণ করে দেখাবো। আজকে এই যে আব্বাসী সাহেব যে বললেন যে ঈদে মিলাদুন নবী এটা শাব্দিক ঈদ, শরীয়তের মধ্যে ঈদ দুইটাই, এর বাহিরে আরো বহুত ঈদ হতে পারে, আব্বাসী সাহেবের এই বক্তব্য দ্বারাই আমরা প্রমাণ করে দেখাবো যে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ শাব্দিক ভাবেও হতে পারে না। আসুন তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। শাব্দিক এবং পারিভাষিক এই জটিলতার ভেতরে সাধারণ মানুষকে ঠেলে দিয়ে এর মাধ্যমে একটা অস্পষ্টতা তৈরি করে, বিভ্রান্তি তৈরি করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ঈদে মিলাদুন নবীকে প্রতিষ্ঠা করার বা প্রমাণিত করার চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টায় তিনি কখনো সফল হতে পারবেন না। দেখুন, শরীয়তের মধ্যে হজ বলতে আমরা একটা জিনিস কি জানি। হজ মানে কি? শরীয়তের পরিভাষায় হজ কাকে বলা হয়? হজ বলা হয় নির্দিষ্ট একটা দিনে, নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে একটা ইবাদত করাকে বলা হয় হজ। এটা হচ্ছে হজ্জের পারিভাষিক অর্থ। শাব্দিকভাবে হজ কাকে বলে? শাব্দিকভাবে হজের অর্থ হচ্ছে আল কসদ, ইচ্ছা করা। তো এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বছরে হজ কয়টা, আপনি নিশ্চয়ই বলবেন বছরে হজ একটা, যেটা জিলহজ মাসে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে। আমি বলবো যে না, হজ একটা না, প্রতিদিন হাজার হাজার হজ আপনি করছেন, আমিও করছি, পৃথিবীর সকল মানুষ করছে, কাফেররাও করছে, মুসলমানরাও করছে। আপনি আমার কথা মানবেন? মানবেন না। কেন? হজের শাব্দিক অর্থ তো হচ্ছে ইচ্ছা করা। তো আপনি একজন মানুষকে থাপ্পড় দেওয়ার ইচ্ছা করেছেন, এটাও তো আপনি হজ করেছেন। আপনি ইচ্ছা করেছেন না? আপনি একটা গুনার কাজ করার ইচ্ছা করেছেন, তাহলে আপনি হজ করেছেন। তো আপনি একটা গুনার কাজ করে আসলেন, একটা মদ খাওয়ার ইচ্ছা করলেন আর বললেন যে আমি তো হজ করছি। আপনি এটা মানবেন? কেন মানবেন না? যদি শাব্দিক অর্থে শরীয়তের পরিভাষাকে ব্যবহার করা যায়, তাহলে আপনি মদ খাওয়ার ইচ্ছাকেও হজ বলতে পারবেন। যদি আপনি ঈদে মিলাদুন নবীকে শাব্দিক অর্থে ঈদ বলতে পারেন, তাহলে আপনি মদ খাওয়ার ইচ্ছাকেও হজ বলতে পারবেন। তো আপনি তো দিনে বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার ইচ্ছা করছেন, দোকানে যাওয়ার ইচ্ছা করছেন, ব্যবসায় যাওয়ার ইচ্ছা করছেন, রাস্তায় বের হওয়ার ইচ্ছা করছেন, নাস্তা খাওয়ার ইচ্ছা করছেন, পানি খাওয়ার ইচ্ছা করছেন, এই সবগুলোই তো একটা হজ। কিন্তু পৃথিবীর কোনো পাগল কি এমন আছে যে এগুলোকে হজ বলে স্বীকৃতি দিবে?
শরীয়তের পরিভাষায়, শরীয়তের হজ্জের পরিভাষাটা ওই ক্ষেত্রে ব্যবহার করলে তার চামড়াকে আপনারা আস্ত রাখবেন? নিশ্চয়ই রাখবেন না। তাহলে ওইখানে যদি বুঝেন যে শরীয়তের পরিভাষা, পৃথিবীতে হাজারো হজ, হাজারো ইচ্ছা আছে, হাজারো কসদ আছে, ওই হাজার হাজার ইচ্ছার মধ্য থেকে নির্দিষ্ট একটা ইচ্ছাকে শরীয়ত হজ বলে পরিভাষা প্রদান করেছে। আর বাকি কোনো ইচ্ছার উপর এই পরিভাষার প্রয়োগ করা যাবে না। শরঈ পরিভাষাকে শাব্দিক অর্থে প্রয়োগ করা এটা মস্ত বড় অন্যায়। মদ খাওয়ার ইচ্ছাকে হজ বলা এটা মস্ত বড় অন্যায়। অনুরূপভাবে শরীয়তের পরিভাষাকে পরিবর্তন করা অন্যায়। আজকে হজকে যদি আপনি সাধারণ ইচ্ছা বলে নামকরণ করেন, সাধারণ কসদ বলে নাম করেন, সেটা অন্যায় হবে। হজকে হজই বলতে হবে। হজ্জের সমর্থবোধক কোনো শব্দ দ্বারা এই ইবাদতকে সংজ্ঞায়িত করা যাবে না। আবার এই পরিভাষাকেও অন্যত্র ব্যবহার করাটাও যাবে না, এর প্রচলন ঘটানোটাই অন্যায় হবে। তেমনিভাবে আপনি দেখুন যে অজু অর্থ কি? পরিচ্ছন্নতা। এখন আপনাকে একজন মানুষ বলল যে তুমি অজু করে আসো, আপনি যে শুধু মুখটা পরিষ্কার করে আসলেন, এসে বললেন যে আমি অজু করে এসেছি, তার কথা কি মিথ্যা হবে? কেন মিথ্যা হবে? সে তো পরিচ্ছন্ন হয়ে আসছে, তার মুখ তো ধুয়ে আসছে, কিংবা সে অজুর নিয়ত করা ছাড়া সে অন্য হাতও ধুয়েছে, ইত্যাদি কাজ করেছে, তাহলে সেটা কি অজু হবে? আপনি তাকে বলবেন যে সত্য কথা বলেছে? বলবেন না। কেন? যে অজু বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট একটা বিষয়কে আমরা বুঝি। সব পরিচ্ছন্নতাকে আমরা অজু বলি না। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি অজু করেছি, তাহলে সাধারণ মানুষ এ থেকে নির্দিষ্ট অজুটাকেই বুঝবে। এখন ওই নির্দিষ্ট অজুকে বুঝিয়ে সে যদি শাব্দিক অর্থের আশ্রয় গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই সে এর দ্বারা জনগণকে, শ্রোতাকে বিভ্রান্ত করার ইচ্ছাই করবে। সে একজন ভণ্ড, প্রতারক এবং বিভ্রান্তকারী। সে মানুষকে সঠিক পথ দেখাতে চায় না, বরং মানুষকে সে বিভ্রান্ত করতে চায়। সাধারণ জনগণকে শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থের এই পেচের ভিতরে ফেলে, এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে সে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তেমনিভাবে সওম অর্থ কি? সওম অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। শাব্দিক অর্থ, পরিভাষায় সওম বলা হয় সওমের নিয়তে, রোজার নিয়তে খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এখন রমজান মাসে এক ব্যক্তি সারাদিন স্ত্রী সহবাস করলো, খাবার দাবার খেলো, পানাহার করলো, সব কিছুই করলো, সে বিরত থাকলো নামাজ থেকে, আর বলল যে হ্যাঁ আমি আজকে রোজা রেখেছি। কিভাবে? আমি তো বিরত থেকেছি। কি থেকে বিরত থেকেছ? নামাজ পড়া থেকে, সালাত আদায় থেকে আমি বিরত থেকেছি। তো সে তো শাব্দিক অর্থে সত্য কথা বলেছে, কিন্তু আপনি কি তাকে সত্যবাদী, আমানতদার বলবেন? না। কারণ হচ্ছে সওম দ্বারা আমরা সাধারণ কোনো কাজ থেকে, অন্য কোনো কাজ থেকে বিরত থাকাকে বুঝি না। কেউ যদি বলে আমি সাইম, আমি রোজাদার, তাহলে তাকে মনে করা হবে সে নির্দিষ্ট রোজাটাই রেখেছে। তো এবার আসুন আমরা দেখলাম যে হজের শাব্দিক অর্থ একটা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল যে হজ্জের নির্দেশ দিয়েছেন, হজ্জের সওয়াব বর্ণনা করেছেন, সেটা কি শাব্দিক হজের জন্য না পারিভাষিক হজ্জের জন্য? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। তো এটা কোন হজ্জের? এটা কি আপনার ওই মদ খাওয়ার ইচ্ছা করার হজ? নিশ্চয়ই নয়। সওমের ফজিলত এসেছে কোন সওমের? যে কোনো বিরত থাকা। কোনো মানুষ অনশন করলো একটা দাবি দাওয়া আদায়ের জন্য, সে অনশন করলো, শাহবাগের মোড়ে যেয়ে পড়ে থাকলো যে এই দাবি যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা কিছুই খাবো না। সে 2 দিন 3 দিন না খেয়ে থাকলো, সে তো খাবার দাবার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো বটে। শরীয়তের পরিভাষায় কি সেটাকে সওম বলা হবে? হবে না, শাব্দিকভাবে বলা হবে। এখন আমরা যদি এ ধরনের পরিভাষাকে চালু করি যে শাহবাগের মোড়ে যে আজকে আমরা 3 দিনের রোজা রাখবো বা 3 দিনের সওম পালন করব, মানে কিছুই খাবো না দাবি দেওয়া আদায়ের জন্য, তাহলে এটা কি শরীয়তের উপর জুলুম করা হবে কিনা? তো শরীয়তের পরিভাষা এটা অন্য জায়গায় ব্যবহার করাটাই অন্যায়, জুলুম। এবার আসুন ঈদ মিলাদুন নবী নিয়ে। অন্য যে কোনো আনন্দকে আপনি শাব্দিক অর্থে ঈদ হিসাবে বিবেচনায় নিতে পারেন,
যে এই আনন্দটা বারবার আসছে, এই জন্য এইটাও ঈদ। আপনার বিবাহবার্ষিকীও ঈদ, আপনার জন্মদিনও ঈদ, আপনার ছেলের জন্মদিনও ঈদ, এটা আপনি বলতে পারেন। কিন্তু এর উপর শরীয়তের ঈদ শব্দের ব্যবহার করাটা এটা জায়েজ হবে কিনা? নিশ্চয়ই না। ঈদ তো শরীয়তের নির্দিষ্ট পরিভাষা। হজ যদি সব ইচ্ছাকে বলা না যায়, তাহলে সব আনন্দকে আপনি ঈদও বলতে পারবেন না। আনন্দ প্রকাশের আরবিতে আরো অনেক শব্দ আছে, সুরুর, ফরাহ ইত্যাদি। কিন্তু ঈদকে সুরুর বলা হয় নাই, ফরাহ বলা হয় নাই। ঈদ তো ঈদেই। ওই পরিভাষাটা ওই নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখানে আপনার মন চাহিভাবে আপনি অন্য জায়গায় এটার প্রচলন ঘটাতে পারবেন না। এইটাই হচ্ছে বিভ্রান্তি। এইটা যদি আমাদের সুন্নি ভাইয়েরা বুঝতে পারেন, তাহলেই আশা করি তাদেরকে আর কেউ প্রতারিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।